এটা কিন্তু আবার আমার কথা না, আমার কথায় আপনি রাগ করবেন না, এটা জরিফে দেখা গেছে। আমি সেই মেয়েদেরকে অ্যাড্রেস করে বলবো, ধোঁকাবাজদের দিন কিন্তু বেশি দিন থাকে না। যেই মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে প্রেম করেন, আমি আসিফ হুজুর একটা কথা আপনাকে ইনশিওর করে বলবো, যদিও এটা অনেক তিতা, শুনলেই মনে হবে এত তিতা কথা আসিফ হুজুর বললো কেমনে। বিবাহিতা মেয়েকে কেউ কখনো মনের জন্য ভালোবাসে না, একমাত্র দেহের লোভে তারা ভালোবাসে। অতএব আমার প্রিয় বোন, আপনি যেই যুবকের সঙ্গে স্বামীকে বাদ দিয়ে প্রেম করছেন, মাথায় রাখবেন যুবকটা আপনাকে নয়, আপনার দেহকে ভালোবাসে। ওর স্বার্থ উদ্ধার হয়ে গেলে সে আপনাকে ছেড়ে দিবে। বাট স্বামী যদি আপনাকে ছেড়ে দেয়, সবচাইতে বড় ক্ষতির শিকার আপনিই হবেন প্রিয় বোন আমার। কারণ কি, ডিভোর্স হলে পুরুষের আহামরি কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি হয় একজন মেয়ের। কারণ সমাজে ডিভোর্সি মেয়ের আহামরি কোনো দাম নাই। কেন দাম নাই? এক নাম্বার, পুরুষের কাছে নারীর সতীত্ব অনেক দামি জিনিস। যেই নারীর সতীত্ব হারিয়ে যায়, সমাজে তার সম্মান, স্ট্যাটাস কমে যায়। নাম্বার টু, যখন কোনো মেয়ের বিয়ের পরে ডিভোর্স হয়ে যায়, সমাজের 80% অফ পিপল মনে করে এই মেয়েটা হয়তো বা ভালো মেয়ে নয়। যদি ভালো মেয়ে হয়, ডিভোর্স হলো কেন? মানুষ তার দিকে আঙ্গুল তুলে, চোখ তুলে। অতএব প্রবাসীর বউ সহ বাংলাদেশের সমস্ত বউকে আমি এই অ্যাড্রেস করে একটা কথা বলছি, মনে রাখবেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আপনি আজকে প্রবাসীর টাকায় মজমাস্তি করছেন, এনজয় করছেন। আমার প্রবাসীর ভাই মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, বুকের তাজা রক্তকে পানি করে হালাল কামাই করে, আর তার টাকা মেরে খেয়ে যেই মেয়ে পরকিয়া করে বাড়ির থেকে পালিয়ে যায়, ওইটা কোনো মেয়ের কাতারে পড়ে, সেটা কুলাঙ্গার ঘরের সন্তান। আল্লাহ এমন নারীদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আল্লাহ কুমিল্লার মানুষকে পরকিয়া নামক অভিশাপ থেকে হেফাজত করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলবেন। বউ আছে, বউ আছে, আচ্ছা হাত নামান, হাত নামান। আর আপনাদের বউ নাই, সিঙ্গেল কারা, তারা হাত তোলো। ইন্নালিল্লাহ, কি সবাই তো সিঙ্গেল, আপনাদের বউ নাই? আমি বিশ্বাস করি না। নাই 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 নাই। আল্লাহ গো আল্লাহ, যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। আসলে যার জীবনে বউ নাই, তার জীবনে কিছুই নাই যুবক ভাইরা, বলো বলো বলো। আমি আমার আব্বা জানদেরকে বলবো, শীতকালে আমার যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাপ দিয়ে ঠিক হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে, আব্বা বোঝে না। বিয়ের যে বয়স হয়ে গেছে, আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনারা দেখেন না, প্রমাণ দেখেন, ওদের বিয়ের কথা বলতে গায়ের জোশ চলে আসছে। আরে বিয়ে দিয়ে দেন, যে যুবকটা আজকে জিরো আছে, বিয়ের পরে সেই যুবকটা হিরো হয়ে যাবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়ারা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা। আমি আজকে এই কামাইর কান্দির মাটিতে দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়ারা আমার স্টেজে অনেকে আছেন, সামনেও আছেন। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন, গায়ে জোর নাই, তাও দেখা যাক কেমন পারেন আপনারা। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। একদম গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, কারণ আপনার সম্মানের সঙ্গে আমার সম্মানটাও জড়িয়ে আছে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোর নাই রে, জোর নাই। আচ্ছা, এবার সিঙ্গেলদের পালা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা তোমরা এটা কাশি দাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার দেখা যাক, আমার হুজুর আছেন, আমার ভাইরা আছেন স্টেজে, সভাপতি আমার জাহিদ, আমাদের জাহিদ ভাইয়ের আব্বা নাকি আছে তো এখানে। আমরাই দেখবো যে কারা আসলে জিততেছে আজকের মাহফিলে।
বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে হলো। আপনারা একদমই হেরে গেলেন আজকে, মান সম্মান একদম মাটির নিচে ডুবে গেল আমাদের। আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার আপনারা সবাই মিলে একটা তাকবীর দিবেন, শেষ তাকবীর। তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে কাশি দেন সবাই একটা।